6 মাস অতিক্রান্ত হয়ে গেছে, বাংলাদেশের শেখ হাসিনার সরকার সেটি কিন্তু পড়ে গেছে। শেখ হাসিনা এই মুহূর্তে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন বটে, এবং একটি অন্তর্বর্তী সরকার মোহাম্মদ ইউনূস নোবেল লরিয়েট তার নেতৃত্বে সেটি এখন চলছে। নির্বাচনের দিনক্ষণ এখনো ঘোষণা হয়নি, কবে নির্বাচন হবে সেটা নিয়েও যথেষ্ট আশঙ্কা রয়েছে বাংলাদেশের সাধারণ মানুষের মনে। কিন্তু শেখ হাসিনা সরকার যখন সেটি পড়ে গেল বাংলাদেশের মধ্যে, কোন সার্কামস্টেন্সেসের মধ্যে, কি অবস্থার মধ্যে সেটা পড়েছে, সেটা নিয়ে কিন্তু এখন অনেক প্রশ্ন রয়েছে, এবং সেই দিকে আলোকপাত করার চেষ্টা করব আমরা আগামী 30 মিনিট। কারণ আমাদের হাতে কিছু এক্সক্লুসিভ তথ্য উঠে এসেছে। গত অগাস্ট মাসে যখন বাংলাদেশের সরকার পতন ঘটে, শেখ হাসিনার সরকার যখন পতন হয়, তার ঠিক 1 সপ্তাহ আগে গোয়েন্দা রিপোর্ট, গোয়েন্দারা আড়ি পেতে কিছু তথ্য সংগ্রহ করেছেন বাংলাদেশের বুকে, বাংলাদেশের গোয়েন্দা সংস্থা, এবং সেই রিপোর্টে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। এতদিন ধরে ভাবা হচ্ছিল, এবং ভারতবর্ষেও যেটা নিয়ে চূড়ান্ত আলোচনা হচ্ছে, যে বাংলাদেশে এই মুহূর্তে যে অন্তর্বর্তী সরকার রয়েছে, বিশেষ করে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, সেখানে জামাতের ইনফ্লুয়েন্স, সেখানে পাকিস্তানের ইনফ্লুয়েন্স, আইএসআইয়ের ইনফ্লুয়েন্স, এই সব নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু সত্যি শেখ হাসিনা সরকার, যেটি গত বছর জানুয়ারি মাসে নির্বাচনে ইলেক্টেড হয়ে গঠিত হয়, অনেকে প্রশ্ন করতে পারেন কি রকম নির্বাচন হয়েছিল, আগেও সেই নির্বাচনটি ফ্রি এবং ফেয়ার নির্বাচন হয়েছিল কিনা, কারণ সেই নির্বাচনে দেশের প্রধান বিরোধী দল বিএনপি তারা অংশগ্রহণ করেনি। এই প্রশ্নগুলি থাকতে পারে। কিন্তু শেখ হাসিনা সরকার যখন গঠিত হলো বাংলাদেশের বুকে, তারপর জানুয়ারি থেকে একেবারে অগস্টে যখন তার সরকার পতন ঘটলো, তার কিছুদিন আগে পর্যন্ত একটি চক্রান্ত তো চলছিল, অনেক মাস ধরে, অনেক বছর ধরে সেই চক্রান্ত চলছিল, যার কালমিনেশন হয় শেখ হাসিনা সরকারের পতন। কিন্তু শেখ হাসিনা সরকার পড়ে যাওয়ার আগে বাংলাদেশ যারা ইন্টেলিজেন্স এজেন্সিজ রয়েছে, তারা কিছু মানুষকে কিন্তু গোয়েন্দা সংস্থারা তারা সার্ভেলেন্সে রেখেছিলেন, এবং কিছু ইন্টেলিজেন্স ইনপুট ভারত সরকারের পক্ষ থেকেও বাংলাদেশের সরকারকে দেওয়া হয়েছিল। এই মুহূর্তে আমাদের হাতে সেই গোয়েন্দা রিপোর্ট উঠে এসেছে, যেটা থেকে শেখ হাসিনা সরকারের শেষ সময়, মানে তার সরকার পড়ে যাওয়ার ঠিক আগের 1 সপ্তাহ আগের সেই সময়, এবং সেই সময় কিছু গুরুত্বপূর্ণ কথোপকথন, তার মধ্যে দিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে উঠে আসছে, যেটা দিয়ে আলোকপাত করা সম্ভব কোন কোন সেই ব্যক্তি, কোন কোন সেই এজেন্সি বা দল যারা এই চক্রান্তে লিপ্ত ছিলেন। তার মধ্যে যেমন বিএনপি এবং জামাত রয়েছে, কিছু ব্যবসায়ী রয়েছে, কিছু সাংবাদিকের নাম রয়েছে, ঠিক তেমনভাবেই চাঞ্চল্যকরভাবে যে তথ্য আমরা এই মুহূর্তে আপনাদের সামনে সবার প্রথম আজ তাক বাংলার পর্দাতেই তুলে ধরব। কিছু আওয়ামী লীগের নেতা এবং মন্ত্রীরাও এই চক্রান্তে লিপ্ত ছিলেন বলে অভিযোগ। যে গোয়েন্দা রিপোর্ট এই মুহূর্তে উঠে আসছে, সেখানে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা সার্ভেলেন্সে এমন কিছু মানুষকে রেখেছিলেন, যাদের কথোপকথনের মধ্যে দিয়ে স্পষ্ট হয়ে যাচ্ছে, এবং যে রিপোর্ট এই মুহূর্তে ভারতের গোয়েন্দা এজেন্সিগুলির কাছেও এসে পৌঁছেছে, সেখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে শেখ হাসিনার যে সরকার, নবনির্বাচিত বাংলাদেশের নতুন সরকার, জানুয়ারি 2024-এ যে সরকার শপথ গ্রহণ করে, সেই সরকারকে ফেলার পেছনে যে চক্রান্ত তৈরি হচ্ছিল, বিভিন্ন দল, বিভিন্ন মানুষ, বিভিন্ন এজেন্সি যারা এটার সাথে যুক্ত ছিলেন, তাদেরকে কোথাও গিয়ে সাহায্য করছিল আওয়ামী লীগ, মানে বাংলাদেশের ক্ষমতাশীল দল, শেখ হাসিনার নিজের দল, তারই দলের কিছু নেতা এবং কর্মীরা। এবং এমন কিছু নাম আমরা কিছুক্ষণের মধ্যে আগামী আধ ঘন্টায় আপনাদের সামনে নিয়ে আসব, যেটা খুবই সারপ্রাইজিং এবং চাঞ্চল্যকরও বটে। শেখ হাসিনা সরকারের তার মন্ত্রিসভার খুব গুরুত্বপূর্ণ মন্ত্রী, হাই প্রোফাইল মন্ত্রী, যারা চূড়ান্ত হাই প্রোফাইল মন্ত্রী, সেই সব মন্ত্রীদের নাম উঠে এসেছে এই গোয়েন্দা রিপোর্টে। তারা কি তাহলে
শেখ হাসিনা সরকারের তার মন্ত্রিসভায় থেকেই কোথাও গিয়ে পেছন থেকে ছুরিকাঘাত করছিলেন এবং অন্তর্ঘাত করার চেষ্টা করছিলেন? এই প্রশ্ন আসতে বাধ্য। আজ এই রিপোর্ট আপনাদের সামনে আনার পর বাংলাদেশের রাজনীতিতে একটি ভূকম্পন হওয়া খুব স্বাভাবিক, এবং তার সঙ্গে সঙ্গে এটা নিয়ে কিন্তু আওয়ামী লীগের অন্তরেও একটি আলোচনা শুরু হয়ে যেতে বাধ্য, যে আওয়ামী লীগের মধ্যেই, শেখ হাসিনা সরকারের মধ্যেই, সর্ষের মধ্যেই লুকিয়েছিল ভূত। কোথাও গিয়ে সরকারের ভেতর থেকে সমর্থন না থাকলে, তথ্য আদান প্রদান না হলে হঠাৎ একটি ছাত্র আন্দোলন এতটাই ক্ষমতাসীন হয়ে যাবে যে তাদের ক্ষমতার ফলে, সেই ছাত্র আন্দোলনের ফলে একটি নির্বাচিত সরকার তাসের ঘরের মতো ভেঙে পড়ল কয়েক দিনের মধ্যে। ছাত্রদের যে আন্দোলন এবং ঢাকা যাওয়ার যে কল তারা দিয়েছিলেন, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করে যাওয়ার যে কল দিয়েছিলেন, সেই কল আসা মাত্রই এইভাবে সরকার তাসের ঘরের মতো পড়ে গেল, এবং যারা সিকিউরিটি এজেন্সি তারা ঘুণাক্ষরেও টের পেলেন না। এটা কি হওয়া সম্ভব? সত্যি কি এমন ঘটেছিল, নাকি এর পেছনে ছিল একটা মেটিকুলাস প্ল্যান, একটা মাস্টার প্ল্যান, যে মাস্টার প্ল্যানে অনেকগুলি এজেন্সি সামিল ছিল এবং ভেতর থেকে তথ্য সরবরাহ করে কোথাও গিয়ে সহযোগিতা করার চেষ্টা করেছে শেখ হাসিনার আশেপাশে, ডান দিকে বাঁ দিকে যেসব নেতৃত্ব রয়েছেন তার সরকারের মধ্যে, তারাই এই কাজটি সংগঠিত করেছেন। আমরা সেটা নিয়ে আলোচনা করব। আজ আমাদের সাথে রয়েছেন এই অনুষ্ঠানে অয়নজিৎ সেন, যিনি নয়াদিল্লি থেকে সরাসরি আমাদের সাথে এই মুহূর্তে থাকছেন, আন্তর্জাতিক বিশেষজ্ঞ, সম্পর্ক বিশেষজ্ঞ। এবং তার সঙ্গে সঙ্গে অয়নজিৎ বাবুর আরেকটা পরিচয় আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই। তিনি হলেন চিফ অ্যাডভাইজার রেড ল্যান্টার্ন অ্যানালিটিকা অবজারভার গ্রুপ, নয়াদিল্লির বুকে, যাদের নয়াদিল্লি এবং কলকাতা এই দুই শহরেই কিন্তু কার্যকলাপ রয়েছে। এবং অয়নজিৎ সেন এমন একজন মানুষ যে অনেক দিন ধরে খুব ক্লোজলি বাংলাদেশকে অবজার্ভ করছেন, বাংলাদেশের রাজনীতিকে অবজার্ভ করছেন। আমি তার কাছে যাব। অয়নজিৎ দা, কিছুক্ষণের মধ্যেই যে তথ্য আমরা এই মুহূর্তে তুলে ধরছি আমাদের দর্শকদের সামনে, যে চাঞ্চল্যকর তথ্য, যে শুধুমাত্র যারা শেখ হাসিনার বিরোধী বলে পরিচিত বাংলাদেশের রাজনীতিতে, তাদের ওপর তো সন্দেহ ছিল, সন্দেহের রেডার বা সার্ভেলেন্স তাদের ওপর হওয়াটা খুব স্বাভাবিক, এটার মধ্যে অস্বাভাবিকতা কিছু নেই। কিন্তু তার নিজের সরকার, তার নিজের মন্ত্রিসভার এমন কিছু মন্ত্রী, তাদের উপরও সার্ভেলেন্স চলছিল, এবং সেটা থেকে যে তথ্য উঠে এসেছে যে তারাও কোথাও গিয়ে শেখ হাসিনাকে ছুরিকাঘাত করার চেষ্টা করেছেন,